গত কিছুদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট, সেই সাথে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, সবকিছু মিলিয়ে নতুন সরকার বেশ অস্বস্তিতে পড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে বিনিয়োগ উদ্যোক্তাদের নিয়ে একটি বৈঠকে বসেছে। সেই বৈঠক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন সবকিছু স্বাভাবিক রাখতে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুরো পর্বে যাওয়ার আগে দেখে নেব এ বিষয়ের একটি প্রতিবেদন। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা হয়েছে। বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য ও জ্বালানি বিষয়ক মন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর সাথে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সাথে বৈঠকে বিনিয়োগের ক্ষেত্রে সংকটগুলো তুলে ধরেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাৎক্ষণিক কিছু সমাধানের পাশাপাশি অন্য সমস্যাগুলো দ্রুত নিরসনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপর, বাংলাদেশের উপর না, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে। আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সহ বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা হচ্ছে, ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে বাংলাদেশে তো ব্যবসার উপর অনেক সংকট বিগত দিনে আমরা শুনে আসছি, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো তো অনেক সংকট আছে। তো উনি ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন, ওনারা বলে গেছেন এবং এগুলো নোট নেওয়া হয়েছে। অনেক কিছুর সমাধান হয়েছে, আবার অনেক কিছু পেন্ডিং আছে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। পুরনো যেসব প্রতিষ্ঠান বা মিল কারখানা বন্ধ হয়েছে সেগুলো কিভাবে চালু করা যায় সে ব্যাপারেও সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখে এলাম প্রতিবেদনটি। এখন শুনবো এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা, এখানে আমাদের তেল বাংলাদেশের কাতার থেকে বা বিভিন্ন জায়গাতে যেটা আসে সেটা তো অন্য অন্য দেশে আরও অবস্থা খারাপ। আমাদের সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি তেলের দাম বাড়াতে দেয় নাই। তা আমরা তো খারাপ, যেখানে কিছু কিছু লোক স্বার্থ সিদ্ধির জন্য মানে কৃত্রিম সংকট সৃষ্টি করে, গোডাউনজাত করে রাখে, তখন তো সমস্যা একটু হয়। যে ব্যবসা বাণিজ্যের জন্য উনি গতকাল বৈঠক করছে বড় বড় ব্যবসায়ী সংস্থা, তা ধরেন সে তো বলছে যে আমার জনগণ যাতে কষ্ট না হয়। সে তো নিজেই বলে তারেক রহমান যে দেশের জনগণ গরিব বেশি, তা দিন আনে দিন নিত্য পণ্য যেটা বা ব্যবসায়ীদের যেটা বলছে এটা ভালো কথা বলছে। দাম কমলেই সাধারণ লোকের জন্য ভালো, নাহলে তো সাধারণ লোক এই মনে করেন যে আগে রিক্সাওয়ালার কাছে শুনি আগে 1000-1200 টাকা কাজ করছে, এরা এখন 400 টাকা বলে কাজ করতে পারে না। রিক্সায় যায়, এরা তো এই কথাই বলে। আবার রিক্সা আটকা দেয়, পাম ছেড়ে দেয়, শুনি রিক্সায় যায়, এরা আর কী করবি? জীবন তো মোটের মনে করেন যে আরও হওয়া যাচ্ছে, জীবন শেষ হওয়া যাচ্ছে। আমাদের দেশে একটা সিন্ডিকেট ব্যবসা বলে আমরা যেটাকে বুঝি, যে সিন্ডিকেটের জন্য জিনিসপত্রের দাম বেড়ে যায়। অরিজিনালি জিনিসপত্রের দাম কম থাকলেও তারা একটি কৃত্রিম সংকটের মাধ্যমে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এইসব বিষয়ে সোচ্চার হতে হবে এবং আমাদের যে সমস্ত মন্ত্রণালয়গুলি আছে প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন তার নিজেদের যে সমস্ত দায়িত্ব আছে দায়িত্বগুলি সঠিকভাবে যদি তারা পরিচালনা করে, দেখাশোনা করে, তাদের লোকবল যারা আছে তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করে, তাহলে আমাদের দেশটি অতি দ্রুতই সিঙ্গাপুরের কাছাকাছি চলে যাব। আমরা চাই যে প্রত্যেকটা পণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে। এই যে কিছুদিন আগে রমজান গেল, রমজানে অনেক কিছুর দাম বেশি ছিল, তারপরে ইদানিং প্রত্যেকটা জিনিসেরই
একটু দ্রব্যমূল্যের দাম যদি একটু স্থিতিশীল থাকে তাহলে জনগণের জন্য ভালো হয়, সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো। কারণ আমাদের তো যারা মধ্যবিত্ত আছে তাদের তো চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। যেই আবার এখন থেকে ডিউটি টাইম করছে 6টা পর্যন্ত অফিস, এটা তো বাংলাদেশের জন্য না আমার মনে হয়। কারণ দেশের যে অর্থনীতির অবস্থা, এটা আমার মনে হয় না এটা গুড ডিসিশন। আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর বৈশ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা, চলুন জেনে আসি। সরকারি যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে যাই তাহলে চলতে পারতেছি না, কারণ তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের যে ট্রান্সপোর্ট ভাড়া এবং মাল আমদানি করা এগুলো সব কিছু এখন ব্যয়বহুল হয়ে গেছে। যার কারণে এখন যেই জুতাটার আমরা যে পণ্যটার মূল্য আমাদের ছিল 200 টাকা, সেটা এখন এই মূল্য বৃদ্ধির কারণে এটা হয়ে যাচ্ছে 100 থেকে 150 টাকা বাড়তি। তেল সংকটের কারণে আমরা সঠিকভাবে আমরা ইনপুট করতে পারতেছি না। ঢাকা থেকে দুর্যোগামী যে চট্টগ্রাম থেকে যে ট্রাকগুলি আছে, হ্যাঁ, মাল নিয়ে আসে আমাদের সামনে, ওই মালগুলি আমরা সঠিকভাবে সংগ্রহ করতে পারতেছি না। যে আমরা কেন মাল পাইতেছি না আমরা জিজ্ঞেস করলাম, এই কোম্পানির যারা ইনপুটিং আছে তারা বলতেছে যে না, এখন গাড়ি সঠিকভাবে ট্রাকে পৌঁছতেছে না, ঢাকা ময়মনসিংহ সঠিকভাবে গাড়ির সমস্যা নিয়ে পৌঁছতে পারতেছে না, তেলের সংকট নিয়ে গাড়ি চালাইতে পারতেছে না। এই জন্য আপনাদেরকে আমরা সঠিকভাবে মাল দিতে পারতেছি না। জনগণ যে জিনিসপত্রগুলো কিনতো এগুলো দাম এখন ঊর্ধ্বগতির দিকে চলে যাচ্ছে, যাতে করে আমরা আগে যে দামে কাস্টমারের কাছে বিক্রি করতে পারতাম এখন আর ওই দামে বিক্রি করা যাচ্ছে না, দাম আর ঊর্ধ্বগতির দিকে চলছে। দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব গতকালকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে বৈঠকে বৈশ্বিক চলমান সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের অর্থনৈতিক সচল রাখার মোকাবেলা করতে বলেছে। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। যথার্থই যে বৈঠকটা করছে যথার্থই ভালো হয়েছে, কিন্তু আমাদেরও কিছু উদ্যোগের বিষয় হচ্ছে বহির্বিশ্বের যে অবস্থা, জ্বালানি সংকট, এটাকে মোকাবেলা করতে হলে আমাদের সর্বোপরি দেশের সাধারণ মানুষদেরকে ভিন্নভাবে ভাবতে হবে। আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ, ব্যবসার সাথে আমরা যারা মধ্যবিত্ত বা এই লেভেলের, আমাদেরকে ব্যবসাটাই বড় জিনিস। এখন ব্যবসা যদি সন্ধ্যা 6টায় বাজে দোকানপাট বন্ধ হয়ে যায় তাহলে দেশের মানুষের জন্য সমস্যা হয়ে যাবে। কর্মজীবী মানুষ যারা সারাক্ষণ বাইরে থাকে, সন্ধ্যার পরে একটু ফ্রি হয়, ফ্রির সময় যায়। আর আমরা যারা এই লেভেলে ব্যবসা সাধারণত শুরুই হয় সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে 6টা 7টা 8টা পর্যন্ত, মিনিমাম 8টা পর্যন্ত ব্যবসাটা কন্টিনিউ করা উচিত। এখন তো যুদ্ধবিত্ত অবস্থা, তো সেইখানে দেখা গেছে যে এই মানুষ ব্যবসায়িক যেন যে তেলের যে সংকটটা বা এই যে নিত্য প্রয়োজনের যে বিষয়গুলো, এগুলো প্রধানমন্ত্রী যদি ভালোভাবে বিবেক বিবেচনা করে যদি দেখে তাইলে হয়তো বা দেশটা সবাই মিলে ভালোভাবে চালানো যাবে। বৈঠকে যে বসেছে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে, এটা খুব সাধুবাদ জানাই, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি যে 6টার মধ্যে হচ্ছে সব বন্ধ করে দিতে হবে। আমরা যারা ছোটখাটো ব্যবসায়ী আছি, আমরা এই ফুটপাতে ব্যবসা করি, তা আমাদের হচ্ছে ব্যবসা শুরুই হয় সন্ধ্যার পরে 6টায়। হ্যাঁ, তো আবার বর্তমানে বেশিরভাগ মানুষই হচ্ছে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে আছে। তো এইভাবে যদি চলতে থাকে দীর্ঘদিন, আর 2 মাস আমরা শেষ হয়ে যাবো একদম। আমরা চাই এটা খুব দ্রুত একটা সমাধানের মধ্যে আসুক, যাতে আমরা চলে ফিরে খাইতে পারি আর কি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা বিশ্বেই ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, তিনি নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং নতুন দিগন্তের উন্মোচন করবেন। দর্শক, দেখছিলেন আমাদের কথা। আবারও কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।